শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। তো হচ্ছে আজকে যেহেতু রবিবার, তো রবিবার মানে তো আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই, আর ছেলে মেয়েদের ছুটি রয়েছে। তবে শুভর আজকে রবিবার দিন টিউশন থাকে, আজকে টিউশনটা নেই, কোনো কারণে আর কি ছুটি দিয়েছে। তো আজকে যেহেতু ছুটি, সেই জন্য দু ভাই বোন আরামসে ঘুমাচ্ছিলো। যেদিনকে ওদের ছুটি থাকবে, গরম তো প্রচণ্ড লাগছে, তারপর ফ্যানটাও দিয়েছিলাম অফ করে, তারপরেও না ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছি, মানে পরে করে বন্ধ করলাম আর কি ফ্যানটা যাতে উঠে। তারপরও ওঠার নাম নেই, ওঠাতে অনেকটা দেরি করলো। তারপর উঠছে না, তারপর উঠে এখন যে বিছানাগুলো একটু মানে তুললাম, ফোল্ডিং খাটটা। বিছানাটা এখনও ঝাড়িনি, কারণ হচ্ছে বললাম ঝুলগুলো ঝেড়ে নিই, তারপর বিছানাটা ঝাড়বো। কারণ ঝুল ঝাড়লে একটু আধটু তো বিছানাতে পড়বে, সেই কারণে আর কি ঝুলটা বললাম ঝেড়ে নিই। আর বেশ কয়েকদিন থেকেই দেখছি একটু একটু কোনাগুলো আর কি ঝুল হয়েছে। ঝুল তো ঝুলের সাথে ওই মাকড়সাগুলো থাকে না, ওগুলোকে বেশি খারাপ লাগে, কেন যখন তখন কোনো দিকে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। সে কারণেই চারিদিকে ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম। আর তার সাথে এই যে ফ্যানটাকে দেখো, ফ্যানটা তো এই কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, তারপরও দেখছি আবার একটু একটু নোংরা হয়ে গেছে। কোথা থেকে যে এত ধুলো বালি নোংরা আসে বুঝে পাই না। প্রায় দিনই তো পরিষ্কার করতে থাকি, তবে ঝুল ঝাড়াটা নিয়ে একটু যেমন তেমন করে দিলাম। এখন আর ভালো করে মানে মুছতে পারবো না, এই কয়েকদিন আগে তো মুছেছিলাম। এখন থাক, যত নোংরা হচ্ছে হোক, যেমন পারলাম আর কি করলাম। আর এরই সাথে এই যে চারিদিকের কোণগুলো নেই, ঝুলগুলো হয়, তো কোণগুলো ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি, এদিক ওদিক সব চারিপাশ। আর তার সাথে রান্নাঘর বারান্দা সবটাই আর কি ঝেড়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চাইলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ভিডিওটা শেয়ারও করতে পারো, যারা ব্লগ দেখতে পছন্দ করে তারা আর কি। আর দেখো ওই ঘরটা তো যেমন তেমন, এই ঘরের ফ্যানটার অবস্থা দেখেছো? এই কয়েকদিন আগেই দেখলে সিঁড়ি দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে মুছে একবারে পরিষ্কার করেছিলাম। তারপরও এই যে পাখাগুলোর আর কি সাইডগুলো নেই, একেবারে কালো হয়ে গেছে। সাদা জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, তবে এই যে সাদা জিনিসের একটা এই দিকটা কিছু খারাপ, মানে যতটা পরিষ্কার রাখতে পারা যায় তাহলে ভালো, আর না হলে এই যে নোংরা হলে আর কি দেখতে খারাপ লাগবে। তো এটা করে তার খুব একটা ভালো মতো পরিষ্কার হবে না, যেমন তেমন করে আর কি হলো। তারপর এই যে কোনাগুলো আর কি ঝুল টুল যেটুকু রয়েছে যেদিক সেদিক, সেগুলো সবটাই ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝুল ঝাড়া যখন ধরা হয় তখন আর কি মনে হয় যে চারিদিকটা ভালো করে ঝুল টুল ঝাড়া হয়। তো এই দিকটা, তারপর এইদিকে চলে আসলাম। এই যা সবটাই হচ্ছে যে টুলে চেয়ারে যেখানে পারছি, মানে যেটাতে পারছি চাপছি, তাছাড়া তো হবে না। আর এই যে ঝুল ঝাড়াটা দেখছো, এটা অনেক দিন হয়ে গেল, তবে কি বলতো এখনও কিছু হয়নি, ভালো রয়েছে, তার জন্য এটাকে ফেলতেও ইচ্ছা করছে না। তবে এটা ফোল্ডিং সিস্টেম, তো ফোল্ডিংয়ের যে জায়গাটা রয়েছে সেটা আর কি প্লাস্টিকটা ভেঙে গেছে। তো এখন ওটাই আর কি বারবার করে আর কি ঢিলে হয়ে যায়। একটা ওই যে মাচিসের একটা প্যাকেটের মানে কিছু একটা কাজ ছিল, ওটা আর কি দিয়েছি, ওটার মধ্যে গুঁজে দিয়েছি যাতে না বারবার করে পড়ে যায়। দেওয়ার পরে যে ঝুলটা ঝাড়া হয়ে গেল, ওদিকে রান্নাঘরটা ঝেড়ে আসলাম, দিয়ে ঝুল ঝাড়াটা পরিষ্কার করে রেখে দিলাম। আর জানো তো মশারিটা না টাঙায়নি, তারপরেও এরকম ফেলে দিয়ে রেখে দিয়েছিল। বললো যে টাঙাবে, কিন্তু কালকে রাত্রে কিন্তু টাঙায়নি, মানে গরমে প্রচণ্ড গরম লাগছে, তো গরমে দেখবে মশারি টাঙালে না হাওয়াটা আরও কম আসে, সে কারণে টাঙায়নি আর কি। তো ওই জন্য মশারিটা ঠিকঠাক করে বিছানাগুলো দূর ঘরে আর কি ঝেড়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে একটু ঝেড়ে নিলাম, ঝুল টুল ছিল। আর তারপর দেখো আমার মেয়ে না ওইদিকে কয়েকদিন থেকে বলছে জামা পাচ্ছে না করছে। আর এই টপটার মধ্যে যত রাজ্যের যত জামাগুলো পরবে, ওই যে কোনো সময় টিউশন যাবে, ড্রয়িং ক্লাস যাবে, এখানে ওখানে যাবে, একটু পরবে, পরে নিয়ে খুলে এই টপটার মধ্যে রেখে দেবে। আর দেখো কত জামা প্যান্ট দেখছো জড়ো হয়েছে। আর এখানটাতে এখন স্কুল ড্রেসগুলো রয়েছে, আর বেশ দেখছি গেঞ্জি টেঞ্জিগুলো এখানটাতে রয়েছে। আমি বললাম যে দেখি, এখানটা খুঁজে, ছেলেও বলছে স্যান্ডো গেঞ্জি পাচ্ছি না, মানে পরবে আর খুলে রেখে দেবে, যেটা কাচতে দেওয়ার সেটাও দেবে না। তো অনেক কিছু মানে এটাতে ভরে রেখে দিচ্ছি একটু আধটু পরাগুলো। তো এগুলো এখন দেখাশুনে একটুখানি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর তার সাথে বেশ কয়েকটা জিনিসপত্র কাচতেও হবে। ছেলে তো স্কুল ড্রেসগুলো বাথরুমে রেখে দিয়েছে কালকে, আর তিথি হচ্ছে স্কুল ড্রেসগুলো কাচবো। তার সাথে আরও দু একটা জিনিস যেগুলো দেখছি কাচার মতো রয়েছে, মানে যেগুলো ইউজ করবে, তো সেগুলো ভাবছি এখান থেকে ভালো করে কেচে নিয়ে আর কি, মানে এখানটাতে ভরে রেখে দিয়েছে, তার জন্য এটাকে কাচতে হবে, কেচে নিয়ে তারপর আবার ব্যবহার করবে। তো এটা আর কি এখন দেখে নিচ্ছি। আর হচ্ছে ওইদিকে সার্ফ জলে আর কি এগুলো ভিজিয়ে নেব। তো চলো এগুলো সব যেগুলো দরকার নেই সেগুলো এটাতেই বললাম ভরে দিই, ভরে নিয়ে এখানে রেখে দিই, আর বাকি এগুলো সব সার্ফে আর কি ভেজাবো। তো এগুলো ভিজিয়ে দেবো আর কি, বাথরুমে রেখে দেবো, তারপর চান করার সময় আর কি কাচবো। তো ওটাকে রেখে দিলাম। আর এখন এই যে ফ্রিজটাকে ভেবেছিলাম কালকেই না পরিষ্কার করবো, যা আমার তো জানোই যে সবজি টবজি যখন থাকে না তখন হচ্ছে ফ্রিজটাকে একটু আমি পরিষ্কার করে নিতে চাই। তো প্রায় মানে সপ্তাহে বলতে গেলে যখনই সবজি টবজি কিছু থাকে না তখনই ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিই।
তো দেখতেই পাচ্ছ ফ্রিজের ওপরের অবস্থাটা, মানে যখনই পরিষ্কার তো করতে থাকি কিন্তু থাকবে না তো আমার ঘরে পরিষ্কার, কী করে থাকবে বলো। এই দেখছো আবার মাথার উপরে কত কিছু চাপিয়ে দিয়েছে। তো এদিক ওদিক কত আর জিনিসপত্র সরাসরি করবো, তো এই যেমন তেমন করে ওখান থেকে রেখে দিলাম। আর তারপর এই যে ফ্রিজের ভিতরটাতে বলে আমি একটু পরিষ্কার করে নিই। তেমন কিছু তো ফ্রিজের মধ্যে নেই, তো যেটুকু ছিল আর কি সবজি বলতে বেশি রাখা হয় আর জলটা, তার বেশি সবজি এমনি রান্না করা সবজিটা যদি বেঁচে যায় তাহলে হচ্ছে থাকে গরমের দিনে, কারণ হচ্ছে শীতের দিনে রাখি না, শীতের দিনে তো এরকমই থেকে যায় বাইরে, আর গরমের দিনে আর কি রাখা হয়। তো বললাম এখন ডিপ ফ্রিজ থেকে শুরু করে সমস্তটা এই যে ট্রেগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর খুব একটা অপরিষ্কার হয় না, যেহেতু মাঝে মাঝে পরিষ্কার করতে থাকি বলে ডিপ ক্লিনও করার দরকার পড়ে না খুব একটা। তো দেখো একদম হচ্ছে ক্লিন করে নিচ্ছি, বারে বারে হচ্ছে কাপড়টাকে একবার করে ধুয়ে নিয়ে আসছি, না হলে হচ্ছে একেবারে পরিষ্কার করতে থাকলে তার হবে না। আর এখানে কালকের একটা আলু সেদ্ধ রয়েছে, তো ওটা আর কি ঢাকা দিয়ে রাখা আছে। ফ্রিজ তো সারা রাত চালানো ছিল, তো কালকে ভেবেছিলাম করবো, তবে কালকে ওই যে চালানো ছিল বলে আর করলাম না সবজি টবজি শেষ হওয়ার পর। তো বললাম যে এখন সকালবেলা করে ফ্রিজটা একটুখানি বন্ধ রাখি, মানে কয়েক ঘন্টা বন্ধ থাকে সকালে, যেহেতু সারা রাত চলবে সেই জন্য। আর দেখো সবজি এই যে ট্রেটা, তো এটাতে তো কিছু নেই, শুধু একটা বেগুনটাই রয়েছে। তো এটা না কিছুতে মানে বার করতে পারি না, যেহেতু জায়গার অভাবের জন্য আর কি ফ্রিজটা একেবারে তক্তাটার গায়ে আর কি এদিকে করে রাখা হয়। তো এইসব ট্রেটা মানে বার করতে গেলে আমাকে খুব একটু সরাতে হয়, তো ফ্রিজটা একটু সরালাম, তারপরে আর কি ট্রেটা বার করলাম। আর এখানটা দেখছি কীরকম জল জল হয়ে গেছে, তো এখানটাকে ভালো করে বললাম শুকিয়ে নিলাম আর কি, বারবার করে মুছে নিয়ে বাইরে কাপড়টাকে নিংড়ে আসলাম, এসে নিয়ে অনেকবার করে মুছলাম। আর এখন আবার হচ্ছে এই যে আবার আমাকে হচ্ছে একটুখানি সরাতে হবে, না হলে আবার কোনো রকমে বার করলাম একটু সরিয়ে, কিন্তু আবার রাখার সময় আরও অনেকটা সরাতে হলো, না হলে হচ্ছে কোনো রকমের থাকছেই না। তো দেখো এখন হচ্ছে ভালো করে ট্রেটাকে বাইরে বার করে আর কি মুছে নিলাম পরিষ্কার করে। তারপর দেখো মানে আমার মন শান্তি হয় না, বারবার মনে মুছতে থাকি একদম, মানে মুছে পরিষ্কার করে রাখলাম। তারপর দেখো একটু ওই কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, তো আজকে শুভকে বললাম তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে, কারণ আজকে দোকানে যেতে হবে, মুদিখানার জিনিসপত্র অনেকগুলো মানে কয়েকটা কাল থেকে বলছি আনা হয়নি, তার সাথে সবজিপাতিও বলতে গেলে কিছু তো নেই, আনতে হবে। তো সেই জন্য ওকে উঠালাম, তবে এখন যাবে না, ওর একটা টাইম বাঁধা রয়েছে, সেই টাইমের মধ্যেই যাবে। তো দেখো এখন হচ্ছে এই যে জল রাখা জায়গাগুলো একটু ভালো করে মুছে নিই। আর জানো তো আগে যখন ফ্রিজ ছিল না তখন জলগুলো না এইভাবেই রাখতাম বালতির মধ্যে ভরে, আর মাটির হাঁড়ি ছিল একটা, মাটির হাঁড়িতেই রাখতাম। আর দেখো এখন হচ্ছে সকালের বোতলগুলো আরগুলো সব ভরে রেখেছিলাম, এখন ফ্রিজের মধ্যে সবটাই ভরে দিলাম। আর আজকে না প্রচণ্ড গরম, তো চলো এখন বাদ বাকি বাসি কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নিই। ফ্রিজটা উপরে হচ্ছে একটু না মুছলে নয়, সব শেষে তো উপরটা ভালো করে মুছতে হবে। তো চলো এখন বাসি কাজগুলো সব সেরে নিই। তো সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে, এমনকি পেট পুজো পর্যন্ত সারা হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো এই যে দোকানের জিনিসগুলো শুভ নিয়ে এসেছে, অনেকক্ষণ আগেই নিয়ে এসে রেখে দিয়েছে। তো এই যে আলু, পেঁয়াজ, আরও বাদবাকি অনেক জিনিসপত্রই ছিল, তো আলু পেঁয়াজটা এখন ঢেলে রাখলাম। আর আলুগুলোর অবস্থা দেখছো, মানে আলু আমার ছেলে মানে ঠিক মতো আনতে পারে না, আনলে অনেক বড় বড়, আর না হলে হয়তো অনেক ছোটো ছোটো। তো ওকে বললাম, তো বলছে ওইরকমই ছিল আলুগুলো। তো যাকে যা এনেছে, তার সাথে এই যে বেশ কয়েকটা জিনিস ছিল, তো সেগুলোর মধ্যে হচ্ছে যেগুলো রাখার মানে যেগুলোর কৌটোগুলো ফাঁকা রয়েছে সেগুলো এখন ঢেলে নেব, আর হচ্ছে যেগুলোর এখন দরকার নেই সেগুলো বড় ডিব্বার মধ্যে রেখে দেবো। তো এখানে রয়েছে হচ্ছে মটরটা, তো মটরটা একটু অল্প ছিল, সেটা ঢাকনার মধ্যে রাখলাম আগেরটা, তো তারপর নতুনটা ঢেলে আর কি, তারপর এই যে আগেরটা আবার উপরে রেখে দিলাম। তো এইভাবে হলে হচ্ছে এখন হচ্ছে ওই যে বেসনটা রয়েছে, তো বেসনটাও আর কি ঢালতে হবে, তো বেসনটা এই যে ঢেলে নিলাম। আর তারপর হচ্ছে বাকি যেগুলো রয়েছে চিনি আর ছোলার ডাল, ওগুলো এখন দরকার নেই, মানে ওগুলো কৌটোর মধ্যে ঢালবো না, ওগুলো হচ্ছে উপরে রেখে দেবো বড় কৌটোর মধ্যে। তো জিনিসগুলো বললাম ঢেলে নিয়ে, এরই মধ্যে না আমার অনেকটা কাজ, রান্নার কাজও অনেকটা এগিয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে জলখাবার খেয়ে তারপর হচ্ছে জিনিসপত্র ঢালাঢালি করলাম। তো এর মধ্যে ভাতটা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, তো নামিয়ে এদিকে উপর দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু মাখা করেছি দু রকমের, হচ্ছে একটা পেঁয়াজ লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে, আর আমার ছেলের জন্য একটুখানি হচ্ছে শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিইনি। আর তার সাথে এই যে টমেটোর চাটনি। তো শুভ হচ্ছে মুদিখানা দোকান গিয়েছিলো, প্লাস হচ্ছে সবজি বলতে সবজি দোকান গিয়েছিলো, টমেটো এনেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, আর তার সাথে নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটা হচ্ছে আজকে তোমরা ভাববে হয়তো এইটুকু চিকেন, তারপর আবার ছোটো ছোটো পিস। তো আজকে চিকেনটা দু রকমভাবে রান্না হবে। তো শুভ যেহেতু অনেক দিন থেকেই বলছে চিলি চিকেন করার জন্য, এর আগেই বলেছিল, তো এর আগেরবার করা হয়নি, তাই আজকে বললাম যে নিয়ে এসেছে যেটুকু, তো একবেলার জন্য আর কি চিকেন এরকম যেমন ঝোল করি সেরকম আর কি ভাতের সাথে খাওয়ার জন্য করব, আর বাকিটা একটুখানি হচ্ছে চিলি চিকেনের জন্য করব। তো এটা হচ্ছে চিলি চিকেন বানাবো। তা আগে বললাম এই মাংসটা ভালো করে আর কি ভেজে নিলাম একটুখানি, তবে চিলি চিকেন বানাবো, তবে একদম দোকানের স্টাইলে নয়, আমি আমার মতো করে বানাবো, যেমন বানাই সিম্পল সেইভাবে। তো ওটা চিকেনটা উঠিয়ে রেখে দিলাম ভেজে, আর এখন হচ্ছে এই যে চিকেনের যেটা মানে এখন দুপুরে খাওয়ার জন্য সেই ঝোলটাই করব। তো এদিকে পেঁয়াজটা এই যে দিয়ে দিলাম, পেঁয়াজটাই বেশ কিছুক্ষণ ভেজে, মাংসটা তো ধুয়ে রেখেছিলাম আগে থেকে,
তো এখন মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবার মশলাটা না পেস্ট করে নিয়েছি। তার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধু নুনটা দিতে বাকি রয়েছে। তো নুনটা আর কি পরে অ্যাড করব। এখন মশলাটা মানে কষাতে থাকি, তারপর পরে করে আর কি নুনটা দেবো। আর একটুখানি জলও দিলাম, কারণ লেগে যায় বারে বারে করে তলাতে, তখন দেখবে কালারটা কীরকম হয়ে যায়। আর আজকে মশলাটা না একটু মানে জাস্ট একবার ঘুরিয়েছি, মানে খুব একটা মিহি পেস্ট করিনি। একটু দেখবে হালকা হালকা মশলাগুলো থাকে না দানা দানা, তো ওটার টেস্টটা কিন্তু খেতে অন্যরকম লাগে। তো ওইদিকে মশলাটা কষা হতে হতে এদিকে কয়েকটা বাসন ছিল, তো ওগুলো ধুয়ে আর কি রেখে দিলাম। দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আজকে যেন তো ভীষণ গরম লাগছে, মানে কি বলবো, রান্নাঘরটা থেকে মনে হচ্ছে কতক্ষণে বেরোতে পারি। তো যাই হোক, রান্নাটা তো করতেই হবে। আর এখন দেখো নুনটাও অ্যাড করে নিলাম। আর যতক্ষণে দেখবে রান্নাতে নুন দেওয়া হয় কেমন জানি লাগে, দেখতেও দেখবে কেমন একটা যেমন লাগে, বোঝা যায় যে এখনও নুন দেওয়া হয়নি। তো নুনটা দেওয়ার পর এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসর মধ্যে। আর আজকের মাংসটা মানে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো অনেকক্ষণ পর্যন্ত কষা হয়ে গেলে এখন চলো জল দিয়ে দেবো। তো এই যে বাটিটার মধ্যে আর কি 1 বাটি মতো জল দিলাম, কারণ হচ্ছে একবেলার জন্য তো এটা করছি, তাই খুব বেশি আর কি ঝোল করার দরকার নেই। আমরাই তো রয়েছে 3-4 জন, তো এটাতে আর কি হয়ে যাবে। তো কিছুক্ষণ ফুটুক, এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা এখন আর পাচ্ছিলাম না, জানো তো এতটাই গরম লাগছে। তো ওইদিকে হচ্ছে এখন তো আর তেমন কিছু কাজ নেই। তো গেছিলাম হচ্ছে, বললাম একটুখানি দোকান গেছিলাম সস আনতে, ওই যে চিলি চিকেনটা করবো, সেই জন্য সস তো আমার ঘরে থাকে না, নিয়ে আসা থাকলে আর কি ওরা এটা ওটা দিয়ে খেয়ে নেয়। তারপর আমার ছেলে বললো কি একটা পেপসি আনার জন্য। তো আমার মেয়ে আবার আমাকে টাকা দিল, বলছে মা তুমি একটা পেপসি নিয়ে আসবে, 2 টাকা দিল। আসলে এটা ওর টাকাতে পেপসিটা খাচ্ছি। আসলে সেদিনকে আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছিলো, তো ওদেরকে হাতে টাকা দিয়ে গেছিলো, তো সেই টাকাটা দিয়ে আমাকে দিল আর কি পেপসি খাওয়ার জন্য। তো এখন ফ্যানের তলায় বসে বসে না একটু পেপসিটা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম। জানি না তোমাদের ওদিকে মানে কার কোথায় কীরকম গরম, কিন্তু আমাদের এখানে আজকে ভীষণ গরম লাগছে। কিছুক্ষণের জন্য একটু বসলাম বলে একটু মনটা তাও মানে ঠিক হলো। তারপর দেখো আবার ওই যে চলে এসেছি আবার রান্নাঘরে, যে মাংসটা দেখছি কী অবস্থা, দেখছি হয়ে এসেছে। আর আমার ছেলে যেহেতু বাজারে গেছিলো, তো ও গেলে হচ্ছে ধনেপাতা দেখতে পেলেই তো নিয়ে আসবে, যেহেতু ধনেপাতা আমার ভীষণ ভালো লাগে। আর আমারও ভালো লাগে অবশ্য, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তার মধ্যেও তো এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। আর দেখো কালারটাও দারুণ হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। তো যাই হোক চলো এটাকে নামিয়ে নিয়ে আর এখন হচ্ছে চিলি চিকেনটা করবো। চিলি চিকেনটা করার জন্য একটুখানি সাদা তেল দিলাম, সরষের তেলে তো একটুভাবে সব রান্নাবান্না করি, তবে চিলি চিকেনটার জন্য সাদা তেল দিয়ে হচ্ছে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে হতে হচ্ছে রসুনটা কুচিয়ে রেখেছি, আর হচ্ছে আদাটা গ্রেট করলাম গ্রেটারটাতে, তো ওটাও আর কি দিয়ে নিলাম। তো একটু হালকা ভাজা হতেই হচ্ছে সসগুলো এদিকে রেডি করে নেব। সস বলতে কোনো রকম সয়া সস আর নেই, টমেটো সস আর হচ্ছে চিলি সস একটা প্যাকেট নিয়ে আসলাম, কেন কাঁচা লঙ্কাই দেবো। আর কোনো রকম সয়া সস বা ক্যাপসিকাম এগুলো কোনোটাই নেই। আমি তো বললাম যে আমি আমার স্টাইলে করবো, মানে কোনো রকম দোকানের মতো এইসব কিছু করছি না, জাস্ট মানে এটাই খেতে ভালোবাসা। যে কোনো মানে চিলি এগ বলো বা সয়াবিন, এগুলো দিয়ে আমি ঘরের যেগুলো থাকে সেগুলো দিয়ে করে দিই। তো খেতে বেশ কোনো রকম কোনো খারাপ হয় না, খেতে বেশ ভালোই হয়। এটা দিয়ে আর কি রুটি খাওয়ার আছে। তো যাই হোক এখনই দিনের বেলাতে করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো লাগছেই। আর তারপর রাত্রেবেলা তোমরা জানো যে রাতের তরকারিটা আমি দিনে বেশিরভাগটা করে রাখি। আর তারপর রাতে ধরো ঝামেলা হবে হচ্ছে আবার সেই কড়াই, আবার সেই গ্যাস নোংরা, তো এই নিজের কাজটা যাতে না বাড়ে সে আর কি দিনের বেলাতে বললাম করে রেখে দেবো এক সাইড করে, রাতে কয়েকটা রুটি করলে আর কি হয়ে যাবে। তো দেখো কাঁচা লঙ্কা এদিকে সস সবটা দিয়ে দিলাম। এখন এই যে সব শেষে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে দিয়ে দিলাম, ব্যাস একটুখানি ফুটলে আর কি নামিয়ে নেব। এরই সাথে বলে রাখি, আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদিবোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাকে। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওগুলো দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এই যে হয়ে এসেছে, চলো এখন গ্যাসটাকে বন্ধ করে দিই। গ্যাসটাকে বন্ধ করে এটাকে বাটিতে রাখি, ঢেলে রেখে দেবো। আর তারপরে এই যে এদিকে গ্যাস টাস মোছা হয়ে গেছে, মিক্সি মোছা, বাসনগুলো বলতে গেলে কড়াইটা শুধু বাকি রয়েছে, নিচে বাকি সব বাসন ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম কি এই যে সবজি যেগুলো না বানাই সেই ঝুড়িগুলো বললাম একটুখানি ধুয়ে নিই। তো খুব বেশি তো চাপ দিয়ে এগুলোকে ধোয়া যাবে না, নাহলে হচ্ছে 10-20 টাকার জিনিস চাপে সব ফেটে ভেঙে যাবে আর কি। তো সেই জন্য একটু হালকা হাতে আর কি একটুখানি সাবানটা দিয়ে মেজে নিচ্ছি, যেটুকু পরিষ্কার হয়, খুব বেশি না হলেও মোটামুটি হবে আর কি। তো চলো এগুলোকে ধুয়ে নিয়ে এখন রেখে দিই, তারপর হচ্ছে কড়াই টড়াইগুলো মাজবো, আর তারপর ছাদের কাপড়গুলো রয়েছে ওগুলো সব নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে 3:25 মতো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু 1 ঘন্টা মতো আর কি শুয়েছিলাম, ফোন দেখছিলাম শুয়ে। আর এখন 3:25 মতো বাজে। এই যে এখন হচ্ছে পর আসলো ডিউটি থেকে, তো এই যে ডিউটি থেকে আসলো আর সাথে করে আবার নিয়ে এসেছে কি, আমি ভাবলাম কিছু হয়তো নিয়ে এসেছে। তো দেখছি, আমি জিজ্ঞেস করছি যে কী নিয়ে এসেছে, তো এই যে টমেটো নিয়ে এসেছে, জানি না কিনেছিল, হয়তো ওখানে পেয়েছে। এখন হচ্ছে ও স্নান করা হয়ে গেছে, স্নান করে হচ্ছে চলে এসেছে এখন। তো এখন এই যে ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি।
তো ওকে এখন খাবারটা দিয়ে তারপর তো ওই যে বাসন টাসন যেটুকু রয়েছে এগুলো তো সব ধুতে হবে, আবার ধোয়াধুয়ি আছে। তারপর আবার আজকে রবিবার, মেয়ের হচ্ছে ড্রয়িং ক্লাস আছে। তো সারাদিনের কাজকর্ম তো ওইভাবেই চলতে থাকবে, কাজের তো ছুটি নেই, মানে কোনো রকম একটার পর একটা কাজ চলবে। আর এখন বাসন টাসন ধুয়ে নিয়ে একটুখানি বসবো। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, জানো তো বন্ধুরা, যেহেতু গরমের দিন তো একটু ভয়েস দিতে গরমে না ভীষণ অসুবিধা হয়, তাই ভাবছি ছোটোর মধ্যে রাখবো, কিন্তু তাও জানি না মানে হয়ে যাচ্ছে বড়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা।